আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বই আলোচনা, আজকে যে বইটি নিয়ে আলোচনা করব তা একজন ব্যক্তিকে নিয়ে লেখা একটি সাহিত্যকর্ম। আবু সাইদ কামাল, তার সাহিত্যকর্ম। নরমালি বা সচরাচর আমরা দেখে থাকি যে কোনো মানুষের জীবনী গ্রন্থ যখন বের হয়, তিনি কোনো বিশেষ ব্যক্তি হয়ে থাকেন, যাকে নিয়ে জীবনী গ্রন্থটি বের হয়ে থাকে, সেগুলো স্মারক গ্রন্থ নামে বের হয়ে থাকে। এবং অধিকাংশ ক্ষেত্রেই যাকে নিয়ে বইটি বের করা হচ্ছে তিনি মারা যান, জীবিত থাকেন না, তাকে নিয়ে কাজটা করা হয়ে থাকে। কিন্তু আমরা এখানে যে বইটি দেখতে পাচ্ছি, যদিও এটি পুরোপুরি জীবনী গ্রন্থ নয়, স্মারক গ্রন্থ নয়, কিন্তু তার চেয়েও কোনো অংশে কম নয়। জীবিত থাকা অবস্থায় একজন ব্যক্তিকে নিয়ে লেখা, ওনার বিভিন্ন সাহিত্যকর্মকে এক মূলাটবদ্ধ করা, এটা আমার কাছে মনে হয় আবু সাইদ কামালের জন্য অনেক বড় একটি পাওয়া। একজন কবি বা সাহিত্যিকের জীবনী গ্রন্থও তো এই সাহিত্যকর্মের মতোই হবে। তার জীবনটা জুড়েই তার লেখালেখি, তার সাহিত্যকর্মই থাকে। যদিও জীবনী গ্রন্থে আরো অনেক কিছুই সংযুক্ত থাকে, এই গ্রন্থটিতে শুধু আছে সাহিত্যকর্ম। আমরা যে বিষয়টি নিয়ে বলছিলাম, আবু সাইদ কামাল, তার সাহিত্যকর্ম। এই বইটি সম্পাদনা করেছেন বিশিষ্ট কথা সাহিত্যিক হুমায়ুন মালিক। তো হুমায়ুন মালিকের জন্ম 1957 সালে ময়মনসিংহের গফরগাঁও জেলার শরীফগঞ্জ নামক গ্রামে। এবং এই শরীফগঞ্জ গ্রামটি কিন্তু একটি পরিবার নিয়ে একটি গ্রাম। যাই হোক, বাবা ছিলেন শিক্ষাবিদ, মা স্টেট প্রপার্টির মালিক হিসেবে তা তত্ত্বাবধান করতেন। হুমায়ুন মালিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএল ও এমএ করার পর সাংবাদিকতা করেছেন। এরপর সরকারি চাকরি যুগপৎ বিশ্ববিদ্যালয় খণ্ডকালীন শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি আনপেশায় নিয়োজিত, বাস করছেন ময়মনসিংহ শহরে। তিনি গল্প, উপন্যাস, প্রবন্ধ সহ বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করছেন। তার গ্রন্থ সংখ্যা 25টি। আবু সাইদ কামালের এই মুহূর্তে গ্রন্থ সংখ্যা প্রায় 35টি ছাড়িয়ে গেছে। এই বইটিতে আবু সাইদ কামালকে নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় যেসব আলোচনা করেছেন, হয়তো তার জন্মদিনে কোনো লেখা লিখেছেন, কিংবা তার বই নিয়ে কখনো কেউ আলোচনা করেছেন, কোনো প্রবন্ধ লিখেছেন, সেই সবগুলো বই এখানে মলাটবদ্ধ করা হয়েছে। এই বইটি যথেষ্ট বড় গতিধারা থেকে প্রকাশিত হয়েছে। বইটির মূল্য ধরা হয়েছে 400 টাকা। বইটি প্রকাশ হয়েছে 2025 সালের নভেম্বর মাসে। বইটিতে পৃষ্ঠা আছে 176টি। তো আমরা যদি একটু আলোচ্য সূচিগুলো পড়ি, তাহলে সহজে আমরা বুঝতে পারবো যে এই বইটিতে আসলে আবু সাইদ কামালের কোন ধরনের সাহিত্যকর্ম এখানে স্থান দেওয়া হয়েছে বা বিষয়গুলো কি আছে। আছে উপন্যাস সুমিতা হাজং, লিখেছেন শেখ আব্দুল জলিল। আবু সাইদ কামালের একটি উপন্যাস, সেটা থেকে লিখেছেন উপন্যাস সুমিতা হাজং, এই বিষয়ে লিখেছেন শেখ আব্দুল জলিল। সাহিত্যে শেরপা আবু সাইদ কামাল, লিখেছেন মুশাররফ করিম। ফ্ল্যাশ ফিকশন গ্রন্থ এক পৃথিবীর স্বপ্ন, লিখেছেন ফরিদা বেগম। সুমিতা হাজং মাইলস্টোন না হলেও প্রতিকৃত অবশ্যই মানববর্ধন পাল। আবু সাইদ কামাল শিশু সাহিত্যের অনন্য রূপকার, লিখেছেন শহীদ আল মামুন। আবু সাইদ কামাল শৈলগিরিতে যাযাবর, মোহাম্মদ শাহজাহান। আবু সাইদ কামালের সাহিত্যকর্ম, প্রফেসর মোহাম্মদ আব্দুল সালাম। আবু সাইদ কামালের সাহিত্যের জগৎ, লিখেছেন আওলাদ হোসেন। আবু সাইদ কামাল নিব্রতচের এক সব্যসাচী লেখক, নুরুল ইসলাম মুজিব এই বিষয়টি লিখেছেন। গারো হাজং এবং একজন আবু সাইদ কামাল, কাহালর হেমু। উপন্যাস মাহারা, লিখেছেন রফিক সিদ্দিকী। আবু সাইদ কামালের কাব্য ভুবন, লিখেছেন আসাদ উল্লাহ। ভাবের বৈচিত্র্যে আবেগের গভীরতায় উতরে যাওয়া কবি, নাজমা মমতাজ লিখেছেন এটি। আমার প্রিয়জন কবি কথাশিল্পী আবু সাইদ কামাল, লিখেছেন কামরুল আলম সিদ্দিকী। আবু সাইদ কামাল নিবেদিত প্রাণ এক সাহিত্য সারথী, লিখেছেন জসিম উদ্দিন মোহাম্মদ। আবু সাইদ কামাল সীমান্তবাসী সাহিত্য প্রাণ এক সাধকের নাম, লিখেছেন ওনারই মেয়ে সাদিয়া ফয়জন। আবু সাইদ কামাল গল্পে তার স্বতন্ত্র ভুবন, লিখেছেন হুমায়ুন মালিক, যিনি এই বইটি সম্পাদনা করেছেন। অনুভূতি প্রকাশ করেছেন একটি নাম ও কিছু কথা দিয়ে মোহাম্মদ ইব্রাহিম খান। পরিশ্রমী কলম যোদ্ধা, লিখেছেন সরকার জসিম। আমার প্রিয় একজন মানুষ, লিখেছেন এসকে অপু। আবু সাইদ কামাল পাদদেশ এর কবি, লিখেছেন সঞ্জয় সরকার। নিবেদিত কবিতা, এখানে বইটিতে কিছু কবিতাও আছে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় বান্ধবের সান্নিধ্যে, লিখেছেন শামসুল ফয়েজ। জন্মদিন মেহেদী ইকবাল। কর্মফল মঈন হুদা। বাবা তোমার কাছে, লিখেছেন তারই ছেলে শিহাব সাকিব ঈশান। নিবেদিত ছড়া আছে 60 পেরিয়ে কামাল, লিখেছেন স্বপন ধর। 62 পূর্তিতে চয়ন বিকাশ ভদ্র, সব্যসাচী লেখক নাজমুল আলম চৌধুরী। 62 পূর্তিতে চয়ন বিকাশ ভদ্র। পরে এখানে কুলম দিয়ে সব্যসাচী লেখক নাজমুল আলম চৌধুরী, এখানে কি আসলে কোনো ভুল হয়েছে কিনা? কারণ 62 পূর্তিতে লিখেছেন চয়ন বিকাশ ভদ্র, এমনটা হওয়ার কথা ছিল। তারপরে আলাদাভাবে অন্য একটা হওয়ার কথা ছিল। আর কিন্তু এটা ভিতরে ঢুকলে হয়তো বোঝা যাবে জিনিসটা কি। সাক্ষাৎকার, সম্মাননা এবং আবু সাইদ কামালের কিছু কবিতা ও ছড়া গল্প রয়েছে। আমি
62 পূর্তি চয়ন বিকাশ ভদ্র, সর্বশেষ লেখক নাজমুল আলম চৌধুরী। এই দুটা জিনিস একটু দেখতে চাচ্ছি, এখানে ঘটনাটা কি 143 নম্বর পেজে আছে। নাজমুল আলম চৌধুরী 143 নম্বর পেজে মূলত সব্যসাচী লেখক নামে একটি কবিতা লিখেছেন। নাজমুল আলম চৌধুরী সব্যসাচী লেখক নামে একটি কবিতা লিখেছেন। এটা একটু আলাদা করে নিচে দিলে আমাদের এই ভুলটা হতো না, মনে হচ্ছিল যে উপরে টাইটেলটা কি তিনি লিখেছেন কিনা। আবার আছে একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ করেছেন গ্রন্থ সম্পাদক এবং কাঙ্গাল শাহীন। আর চয়ন বিকাশ ভদ্র ওই যে 66 পূর্তিতে তাকে চয়ন বিকাশ ভদ্র, এটি মূলত একটি কবিতা চয়ন বিকাশ ভদ্র লিখেছেন। প্রাণ দিয়েছি মান দিয়েছি যে বিজয়টা আনতে, শিশু কিশোর সেই ইতিহাস পারবে অনেক জানতে। মুক্তিযুদ্ধের এমন বিষয় যার ছড়াতে পাই, 66 পার করায় তাকে শুভেচ্ছা জানাই। তো আমার কাছে এটা একটা চমৎকার অনুভূতি যে জীবিত থাকা অবস্থায় আমার সাহিত্যকর্ম নিয়ে আমাকে নিয়ে এত মানুষ লিখেছেন এবং সবগুলোকে মলাটবদ্ধ করে 176 পেজের এত বড় একটি বই প্রকাশিত হয়েছে। তো আবু সাইদ কামালের জন্য ইহা সত্যি এক গর্বের ব্যাপার এবং আনন্দের ব্যাপার। আমরা আনন্দিত চমৎকার এই বইটি পড়ে, এবং এই বইটি পড়ার মাধ্যমে আমরা আবু সাইদ কামালকে কিন্তু তার সাহিত্যের পুরো বিষয়টাই এক আঙ্গিকে এক মলাটের মধ্যে সহজে পেয়ে যেতে পারছি। তো আবু সাইদ কামাল আরো দীর্ঘজীবী